আবারও একবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। অবশেষে দীর্ঘদিন পর, প্রায় দীর্ঘ 7.5 বছর পর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরপর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান কাটিয়ে দিয়ে অসফল বিষয়গুলিকে পিছনে ফেলে রেখে সফলতার পথে এগিয়ে যাওয়ার পথে আরও একবার নতুন করে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 2024 সালের 2রা অক্টোবর বা বাংলার 15ই আশ্বিন মহালয়ার সূর্যগ্রহণ বা অমাবস্যা তিথি থেকে ইংরেজির 3রা নভেম্বর বাংলার 17ই কার্তিক ভাতৃদ্বিতীয়া বা যম দ্বিতীয়ার দিন পর্যন্ত জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী কালপুরুষের রাশিচক্রে বৃশ্চিক রাশির সাপেক্ষে ঘটে গেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে 2024 সালে বৃশ্চিক রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময় বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান, বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে আপনাদের প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাটায়। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের কারগ্রহ কেতুর গোচর দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে, পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গায় চলে আসবে। আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজের কর্মফলদাতা গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে, একাদশভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতি এবং সূর্যের একটি রাজযোগ দেখতে পাওয়া যাবে এবং তারই সাথে সাথে রাহুর দৃষ্টি আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে। এবং তার পাশাপাশি বুধ, শুক্র এবং সূর্য নক্ষত্র পরিবর্তন অনুযায়ী বৃশ্চিক রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে এবং এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কী কী, শুভ রং কী কী এবং এই সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে বা কোন কোন তারিখগুলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে বৃশ্চিক রাশির সাপেক্ষে আজকে আমরা আলোচনা শুরু করতে চলেছি। চলে আসি মূল আলোচনায়। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হলো বৃশ্চিক রাশি। মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার, মহারাশির অষ্টম ভাবের অধিকারে বৃশ্চিক রাশির জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃশ্চিক রাশির মানুষেরা। যেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকার মঙ্গল দেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি, তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে মাঝে মধ্যেই বেশি পছন্দ করেন এই বৃশ্চিক রাশির মানুষেরা। সময়ের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বৃশ্চিক রাশির মানুষরা সমাজে সব থেকে বেশি সফল। বৃশ্চিক রাশির মানুষরা মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠেন। রসিকতা প্রিয় মানুষ হন এই বৃশ্চিক রাশির মানুষরা। তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় তারা মান সম্মান হারিয়ে অপমান উপহাসের পাত্র হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে যথেষ্ট মর্যাদা, মূল্য বা ভালোবাসা তারা পাচ্ছিল না। সেই জায়গাটায় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ এবং সফল পরিবর্তন আসতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এত কিছু ঝামেলা, এত কিছু ঝঞ্ঝাট, অশান্তি, বিভিন্নভাবে নেগেটিভ ফল সব কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে লড়াইয়ের ময়দানে কেউ যদি টিকিয়ে রেখেছে সেটি হলো একমাত্র দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের ভাগ্যপতি হিসাবে আপনাদের রাশির সাপেক্ষে শুভভাবে ট্রানজিট করছে। যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরপর অর্থনৈতিক দিকটা অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে 2024 সালের এই শেষ পর্যায়ে এসে
আগামী 3টি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটা অনুকূল এবং মজবুত অবস্থায় আসতে চলেছে। কেন সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে সমস্যা থেকে থাকলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনো পর্যন্ত টিকে রয়েছেন, সেটা তার মূল কারণটা হলো দেবগুরু বৃহস্পতি। তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটার পর অনেকটা স্ট্রং করে দেবে, যার কারণে আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা স্ট্রং হয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ও লগ্নের সাপেক্ষে প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে, দশম এবং ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্র পরিবর্তন করেছে। তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি এবার সমাধান পাবেন, অর্থাৎ কোনো কাজ আপনারা আবার নতুন করে শুরু করতে পারবেন। এতদিন যে সমস্ত কাজ টাকার অভাবে থেমেছিল, করা হয়ে ওঠেনি, শুরু করার পথে এরপর আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, আপনি হোক বা আপনার সন্তানের হোক, হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন, কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, কিংবা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু বা ব্যবসা শুরু করার অপেক্ষায় ছিলেন, কিন্তু টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করা হয়ে ওঠেনি। তবে বর্তমান পরিস্থিতিতে এসে আগামী সময়কালটা যেহেতু 2রা অক্টোবর বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্যগ্রহণের ফলাফলটা একটু অন্য মাত্রায় আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির কারণে, যার কারণে বৃহস্পতির শুভভাবে আপনাদের প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনারা দীর্ঘদিনের স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে। এরই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দশমভাবে, ষষ্ঠভাবে এবং দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে সমস্ত অধরা স্বপ্নগুলি এরপর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পূরণ হওয়ার পথে ভীষণ ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসা যাক পরবর্তী। দেখুন, একটা জিনিস নিশ্চিত যে বর্তমানে দেবগুরু বৃহস্পতি 2রা অক্টোবরের পর থেকে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে অবস্থান কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের এই বিষয়টার প্রতি একটা লম্বা চওড়া হাসি এনে দিতে চলেছে, বা হাসি এনে দিল বলে। সেটা কোন দিক থেকে না, যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটায় এতদিন যাবৎকাল বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো জায়গায় সব থেকে বেশি কষ্ট, সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন, সেটা হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়। সেটা হতে পারে সংসার জীবনের সম্পর্ক, দাম্পত্য ক্ষেত্রের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সাথে, বা যে কোনো বন্ধুত্বের সাথে। এই সম্পর্কের জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা সব থেকে বেশি আঘাত পেয়েছেন, এবং তার থেকেও বেশি যেই জিনিসটা বেশি কষ্ট দিয়েছে সেটা হলো মানসিক ডিপ্রেশন এবং মানসিক জ্বালা, যেটা কিন্তু বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে কুড়ে কুড়ে খাচ্ছে। সম্পর্কগুলি কিভাবে টিকিয়ে রাখা যাবে, কিভাবে এগিয়ে নেওয়া যাবে, কিংবা সম্পর্কগুলি কিভাবে আবারও একবার নতুন করে একসাথে থাকতে পারা যাবে, কিংবা পারিবারিক সম্পর্কগুলি যে ঝামেলা অশান্তির মধ্যে যে ঝামেলা অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে, সেইগুলি কিভাবে মিটতে চলেছে, সেই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কম বেশি তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্কগুলি সুস্থির ও সুন্দর হবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল নিজেদের বাবা মায়ের সাথে বিভিন্ন কারণে খুঁটিনাটি ঝামেলা অশান্তি থেকে কখন বৃহৎ আকার ধারণ করছিল, সেই জায়গাটা কিন্তু আপনি বুঝতেই পারছিলেন না। বর্তমানে আপনার রাশিচক্রে দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল নিজেদের প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্কের জায়গাটায় অনেকটা ডিস্টার্ব চলছে। সম্পর্কগুলি কিভাবে জোড়া লাগানো যাবে, সম্পর্কগুলি কিভাবে পুনরায় আগের মতো সুন্দর এবং সুস্থির হবে, সেই রকম দুশ্চিন্তায় সেই রকম কিছু পথ খোঁজার চেষ্টা করছিল বৃশ্চিক রাশির মানুষেরা। তবে আপনাদের রাশির সাপেক্ষে 2রা অক্টোবরের পর থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই সম্পর্কের জায়গাটা পুনরায় আবারও একবার সম্পর্কগুলি সুন্দর এবং সুস্থির হতে দেখতে পাওয়া যাবে, এবং আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পর্কগুলি পুনরায় আবার কানেকশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার চাকরি, কর্ম বা ব্যবসার স্থানে কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের ফাটল দেখা দিয়েছে, সেই জায়গাটায় কিন্তু সম্পর্কগুলি সুন্দর এবং মজবুত হবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। এরপর আসা যাক পরবর্তী। দেখুন, পরবর্তী যেই বিষয়টি বৃশ্চিক রাশির মানুষদের সাপেক্ষে আলোচনা করতে চলেছি, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সমস্যা, যার কারণে কিন্তু বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকা কিন্তু জীবনে উন্নতির পথ চেয়ে বসে রয়েছেন। সেটা কি হলো? সেটা হলো আপনাদের প্রফেশনের জায়গাটা। আপনাদের রাশি বা লগ্নের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি বুধের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের এই শেষ পর্যায়ে এসে, অর্থাৎ অক্টোবর নভেম্বর
নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির মানুষ বা তাদের সন্তানরা কিন্তু চাকরি, কর্ম এবং পড়াশোনার জায়গাটায় অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফল কিন্তু আপনারা দেখতে পাবেন। এর সাপেক্ষে এই সময়কালের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যাবে কোনো ইন্টারন্যাশনাল এক্সাম, পিএইচডি, জয়েন্ট এন্ট্রান্স বা অল ইন্ডিয়া বেস কোনো এক্সামের জায়গাটায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর একটা ভবিষ্যৎ গড়ার পথে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে যে কোনো পড়াশোনার সূত্রে, চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে আপনার বিদেশ যাত্রার একটা শুভ যোগ বা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনারা লক্ষ্য করে দেখবেন আজ থেকে আগামী 3রা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বা নভেম্বর মাসের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং বিদেশ যাওয়ার পথে শুভ লক্ষণগুলিও অবশ্যই দেখতে পাওয়া যাবে। অর্থাৎ বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা, এই সমস্ত কিছুর দিক থেকে অত্যন্ত শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মুদ্রা কথা হলো চাকরি, কর্ম, পড়াশোনা বা ব্যবসার সূত্রে আপনাকে বাড়ির বাইরে যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। সেটা হতে পারে আপনাদের রাজ্যের বাইরে, আপনার দেশের বাইরে কিংবা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে চাকরির সূত্রে আপনার কিন্তু বাড়ির বাইরে বেরোনোর শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এরপর আসা যাক পরবর্তী যেই ভবিষ্যৎবাণীটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে উঠে আসছে সেটি হলো এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। কোন দিকটা থেকে না, এতদিন যাবৎকাল যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের শুভ দৃষ্টি আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় চতুর্থ ঘরে, ষষ্ঠ ঘরে এবং দশম ঘরে পড়ার কারণে আপনাদের ঋণের বোঝা বা ভার এবার ধীরে ধীরে কমে যাবে এবং আপনার ঋণ থেকে মুক্তি হওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা নিজেরাও বুঝতে পারবেন এতদিন যাবৎকাল ঋণের টাকা বা ঋণকে পরিশোধ করার জন্য আপনি যেই রকম স্ট্রাগল করেছেন কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে টাকাটা জমা করেছেন ঋণ পরিশোধ করবেন বলে, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে সেই জমানো অর্থ আপনার খরচ হয়ে যাচ্ছিল, অন্য পারপাসে খরচ হয়ে যাচ্ছিল, যার কারণে আপনি ঋণের দিকটা পরিশোধ করতে ভীষণভাবে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন। তবে এরপর থেকে ঋণটাকে এক ধাক্কায় অনেকটাই পরিশোধ করে দিতে পারবেন। বিশেষ করে বলতে গেলে 15ই অক্টোবরের পর থেকে ঋণ পরিশোধের দিক থেকে, চাকরি প্রাপ্তির দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসা যাক পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি আপনার রাশির সাপেক্ষে উঠে আসছে সেটি কি না, অ্যাস্ট্রোলজি অনুযায়ী যে জায়গাটায় বৃশ্চিক রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ ফল আনতে চলেছে তা হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে, কিংবা প্রেমের ক্ষেত্রে একসাথে প্রেমে রয়েছেন, দাম্পত্য জীবনে একসাথে রয়েছেন কিন্তু নানা রকমভাবে ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সুখ শান্তি আপনি খুঁজে পাচ্ছেন না। কারো ক্ষেত্রে আবার সম্পর্ক সেপারেশনের দিকে এগিয়ে চলে যাচ্ছে, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ, আপনি নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও সেই অশান্তি আর যেন মিটছে না। তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের ষষ্ঠ ঘরে বর্তমানে বৃহস্পতিদেব প্রথম ঘরে, ষষ্ঠ ঘরে এবং দশম ঘরে দৃষ্টি প্রদান করছে এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করছে, যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এই জায়গাটার অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। তবে এতদিন যাবৎকাল আপনাদের রাশির সাপেক্ষে লগ্নে কেতুর দৃষ্টি প্রদান করছিল, কেতুর দৃষ্টি বর্তমানে আপনাদের লগ্ন থেকে তৃতীয় ভাবে চলে এসেছে, যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই সমস্যাটা এরপর মিটতে চলেছে। বিশেষ করে বলতে গেলে 15ই অক্টোবরের পর থেকে আপনাদের সেই সমস্ত সমস্যা অত্যন্ত সমাধান হবে, কেননা মঙ্গল এবং বৃহস্পতির যুগ্ম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে পড়বে। ফলে এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে, আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু আবারও একবার সুন্দর এবং সুস্থির হবে এবং দাম্পত্য ক্ষেত্রে যে কোনো ঝামেলা অশান্তি চলছিল সেই সমস্ত সম্পর্কগুলি মিটে গিয়ে আবারও একবার দুজনে একসাথে থাকা, একসাথে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, কিংবা প্রেমের ক্ষেত্রে আবারও একসাথে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে পুনরায় কন্টিনিউ করে যাওয়া, এই রকম একটা প্রবণতা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অবশ্যই দেখতে পাওয়া যাবে। তবে একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সমস্ত পরিস্থিতি কিন্তু 15ই অক্টোবরের পর থেকে আপনার রাশির সাপেক্ষে লাগামের মধ্যে আসবে, শুভভাবে আসবে।
এরপর আসা যাক পরবর্তী যে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি বৃশ্চিক রাশির সাপেক্ষে উঠে আসছে তা হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে পারিবারিক, সামাজিক, পাড়ার প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ে কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে কিংবা বিবাহ ঘটিত কোনো কারণে নানা রকমভাবে মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় জড়িয়ে পড়েছেন বা যে কোনোভাবে আপনারা পুলিশি হয়রানির জালে জড়িয়ে পড়েছেন। বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি শত্রুর কবলে পড়ে রয়েছেন। আপনাকে নানা রকমভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে, নানা রকমভাবে অপমান, বদনাম, মিথ্যা অজুহাত, নানা রকমভাবে বৃশ্চিক রাশির আপনি মানুষ আপনার উপর কিন্তু সমস্ত দোষ দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, নানা রকমভাবে আপনাকে অবদমিত করে দেওয়ার চেষ্টা করছে। তাই এই জায়গাটা থেকে চাইলেও বেরিয়ে আসতে পারছেন না, সমস্যাগুলিকে মিটিয়ে দিয়ে বেরিয়ে আসতে পারছেন না। আপনার ক্ষেত্রে কেস পেন্ডিং থেকে যাচ্ছে, এরকম সমস্যা দেখা দিচ্ছে বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে সমস্ত প্রায় কম বেশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো 2024 সালের এই শেষ পর্যায়ে এসে সূর্যদেবের গ্রহণযোগের রাগার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে গ্রহগতির এই আমূল পরিবর্তনের কারণে বৃহস্পতি, মঙ্গল, শুক্র এবং সূর্যের শুভ গোচর আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী, অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্র পরিবর্তন অনুযায়ী সেই জায়গাটার সমস্ত আইনি জটিলতাগুলি কেটে যেতে চলেছে এবং শুভ পরিবর্তনশীল ফল কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং এই জায়গাটায় আপনাদেরকে দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং মঙ্গল ভীষণভাবে প্রোটেক্ট করবে, ভীষণভাবে রক্ষা করবে এবং অনেক সমস্যা প্রায় মিটে যাওয়ার পথে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে এবং দ্রুততার সাথে মিটে যাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এই সময়কালের মধ্যে আপনারা যদি কোনো লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন, সেই জায়গাটা থেকে লটারি প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 0011, 006, 22, 31, 17, 19, 58, 64, 44 এবং 14। এই সংখ্যাগুলিতে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাবেন। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে হলুদ, আকাশী এবং সাদা। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ বার থাকতে চলেছে রবিবার, বৃহস্পতিবার, শনিবার এবং বুধবার। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ ধাতু বা শুভ পাথর যদি বলা যায় সেটা থাকতে চলেছে রক্তপ্রবাল পাথর এবং গোমেদ পাথর। সবশেষে যেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে দুটি প্রতিকার বলে যায়। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগ, দুর্ঘটনা, ব্যাধি কমতেই চাইছে না, কমাতে পারছেন না, তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো সরিষা ছড়িয়ে দিন, দেখবেন অত্যন্ত সফলতা পাবেন। যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে, অর্থের অভাব, আপনারা বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না, কোনো রকমভাবে অর্থের সমস্যা থেকেই যাচ্ছে, তাদের বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পারলে কাঁচের পাত্রে নুন রাখুন, অত্যন্ত শুভ ফলাফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যাদের সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে সমস্যা চলছে কিংবা সন্তানদের চাকরি, পড়াশোনা বা স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, তারা মন্দিরের কোনো পূজারীকে 5 রকম ফল দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।